আসসালামু আলাইকুম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম। আজকে আসছি মমতা আপার খামারে। মমতা আপা খুবই ত্যাগী একজন মানুষ, অনেক পরিশ্রম করে। তা আমার খুব ইচ্ছা ছিল ওনার খামারে যাব। আজকে আসছি আমরা হচ্ছে খামারি রেডি মিক্সার পুষ্টি ভুষি ওনার খামারে কেমন খাচ্ছে তার দৃশ্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি আপার কাছ থেকে জানতে চাইবো, আপা আমাদের এই যে খাবারটি আপনার খামারে আপনি তো অনেক পরিশ্রম করেন, দেখি যে ঘাস কেটে দিচ্ছেন, জি ফল কেটে দিচ্ছেন, বিভিন্ন দানাদার খাবার দেন। তার জি পাশাপাশি এই যে আমাদের 30টিরও অধিক যে উপাদান দিয়ে যে ভুসিটা করা, এটা জি আপনার জি কেমন লেগেছে? সবগুলি উপাদানই আছে, 30টার উপাদান উপাদান দৃশ্যমান অদৃশ্যমান দেখতে পাচ্ছেন, সবই তাই না? দেখতে পারছি। আচ্ছা, এই যে আপনার যে ছাগল গারল থেকে শুরু করে এই যে আমি দেখতে পাচ্ছি জি এগুলো যে খাচ্ছে, তো আপনি এর আগেও তো বিভিন্ন ধরনের ভুসি বা বিভিন্ন ধরনের খাবার দিয়েছেন, জি জি তার তুলনায় এটা কেমন খাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এটা তো খুব ভালো খাচ্ছে, আমার মনে হয় রেজাল্টও ভালো আসবে, অনেক ইনশাআল্লাহ। ভালো আসবে আচ্ছা, রেজাল্ট। এটা আমরা সব খামারদেরকে বলে আমি থাকি। তো শুধু ভুসি খাওয়াইতাম, জি 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 ভুসিতে তো শুধু এক ধরনের উপাদান থাকে। জি জি এখানে এবার 10টার উপরে ডিরেক্টলি কালাই পেয়ে যাবেন, ডাউল জি জি যেটাকে বলি আমরা। ডাউল দেখাই যাচ্ছে। এই যে দেখেন মসুরি ডাউল, অ্যাঙ্কর ডাউল থেকে শুরু করে খেসারি আছে, এখানে বিভিন্ন দান। তারপরে যে ছোলা ডাউল আছে, তারপরে এই যে মটর পাচ্ছেন, তারপরে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনচের বীজ, তাতে গাভীর দুধ বৃদ্ধি হয়। বা যেগুলো মাথা আছে গাবিকেও খাওয়ানো যাবে, গাভীকেও খাওয়া যাবে। হ্যাঁ, আমার তো দুইটা দুধের গাবি আছে। তো দুধের গাভীতে আমরা গ্যারান্টি দিব যে ধরেন একটা গাভী 3 কেজি দুধ হয় জি ন্যাচারালি, বা 5 কেজি গত বছর হয়েছে, এই বছর এসে 2 কেজি 3 কেজি পাচ্ছে, জি দুধ আসতেছে না। আমরা গ্যারান্টি দিব যে গত বছর যদি 5 কেজি পেয়ে থাকেন, জি এই বছরে এসে সেটা 6-7 কেজি পাবেন। অর্থাৎ যে গাভীর দুধ হচ্ছে না, জি এটা আমরা 3 দিন, মানে 3 দিন গ্যারান্টি দেবো। জাস্ট 3 দিন আপনি 2 বেলা করে 6 বার খাওয়াবেন, 3 দিন পর থেকে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে গাভীর জন্য, এটা স্পেশালি যেটা আলোচনা। জি আর যেগুলো হাট দেশার গরু আছে যে সামনে জি কোরবানি, জি সবাই তো চাবে যে সামনে কোরবানিতে 2 বা 3 মাস বা 6 মাস পালন করে একটা গরু 50,000 টাকা বা 60,000 টাকা দিয়ে ক্রয় করছে, সেটা 1,20,000 বা 1 লাখ টাকা বিক্রি করুক। এই যে শর্ট সময়ে যে খামারি ভাইয়েরা লাভবান হতে চায়, তাদের জন্য কিন্তু এই স্পেশাল রেডি মিক্সার পুষ্টি বসে আমাদের এই খামারি রেডি মিক্সার স্পেশাল। এখানে আমরা বস্তার গায়ে 2 রকমের লোগো দিয়েছি, আপনি হয়তো দেখছেন। দেখেন এই যে লেখা আছে মিল্ক হুম। প্লাস এবং মিল্ক প্লাস। এই মিল্ক প্লাসটা হচ্ছে দুধের গাভীর জন্য, মিল্ক প্লাসটা হচ্ছে একই ফিডে দুই রকম আছে একই নাকি? বস্তাতে 2 রকম আমরা টিক দিয়ে দিব। আর এটা হচ্ছে নিউট্রাল করা। নিউট্রাল জি জি কেমন? নিউট্রালটা আপনি গাভীকেও দিতে পারবেন, আবার হাড্ডি সার গরুকেও দিতে পারবেন, অর্থাৎ মোটা তাজা করানোর কাজও হবে, আবার দুধের কাজও হবে। এটা হচ্ছে নিউট্রাল। এটা হাঁস মুরগি গরু ছাগল গারল মানে সবার যত জন্য। ধরনের প্রাণী আছে, গবাদি পশু আছে, সবার জন্য এটা। আর যারা স্পেশালি দুধের জন্য চান, তারা আমাদেরকে বললে তখন আমরা স্পেশালটা দিয়ে দিই। প্রোডাক্টটা দেখতে একই, শুধুমাত্র একটা বা দুইটা উপাদানের পার্থক্য থাকবে সেক্ষেত্রে। তো এইটা হচ্ছে এই যে আপনার খামারে আপনি দিচ্ছেন, দেখতেছেন যে এরা বাধা মানতেছেন, এরা অনেকগুলো খাওয়ার পরও আবার আসতেছে। এটা পরিমাণেও কম দিতে হবে। এটা পরিমাণ হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড নিয়ম বলতেছি, যে ধরেন এই একটা ছাগলের ওজন কত হবে? 10 কেজি, 8 জি থেকে 10 কেজি ওজন হবে। জি জি। এর বয়স বেশি না, এটা 12 দুই কেজি ওজন হবে, 11 কেজি ওজন হবে। যাই হোক, 2 মাসের বাচ্চা। 10-11 কেজি ওজন, এরকম 10-11 কেজি ওজনের এই বাচ্চা ছাগলকে আপনারা 200 গ্রাম দিবেন। যেটার ওজন 20 কেজি সেটাকে 400 গ্রাম দিবেন, যেটা 25 কেজি প্লাস হবে হাফ কেজি দিবেন। তো এইটা আপনারা 2 বা 3 বারে দিবেন। সারাদিনে খাবার কয়বার দেন এদেরকে? আমি 2 বার দিই, ঘাস 1 বার দিই। ওকে, তাহলে 2 বার এটা দিলেন, আর পাশাপাশি একবার কাঁচা ঘাস দিচ্ছেন বা অন্য জি কিছু দিচ্ছেন, যেহেতু বাড়িতে অন্যান্য ঘাস পালা আপনি এগুলোর জন্য লাগিয়েছেন, সেগুলোকে দিচ্ছেন। তো এইভাবে আপনারা দিবেন। আমরা এবার একটু মমতা আপনার কাছ থেকে জানবো যে আপনার এখানে কি কি প্রজাতির ছাগল আছে এবং গারল আছে। গারল আছে, গারল আর দুম্বার ক্রস আছে, আচ্ছা, সিরোহি আছে, গুজরি আছে, তোতাপুরি আছে। আমার খামারে বিশেষ করে বেশিরভাগ ক্রস ছাগল, আর অরিজিনাল আছে গুজরি আর সিরোহি। তা আমার জানার বিষয় হচ্ছে তোতাপুরি যে আপনি এই খামারে কতদিন হলে আসছেন, বা এটা 6 বছরের উপরে 6 হবে। বছর। এটা কি মনে করে শুরু করছিলেন, মানে আপনার উদ্দেশ্যটা কি ছিল, শুরুটা কি? এটা ওই যে 2টা কোরবানির হাসি পালতে যায়, দেখলাম যে লাভ ভালোই আসে, আচ্ছা আচ্ছা তখন আচ্ছা। ওখান থেকে উদ্বুদ্ধ হয়েছে। আচ্ছা, আর শুরু করছিলেন কয়টা দিয়ে? শুরু করছিলাম ওই যে 2টা দিয়া। মানে এককালীন কোনো ইনভেস্ট করছেন না ধীরে ধীরে ওখান না, থেকে ধীরে বাড়ছে? ধীরে। ধীরে ধীরে বাড়ছে। আমি বাড়লে তো আমার ছাগল 500-600 হয়ে যেত। এই যে আচ্ছা পরশুদিনও 2টা বিক্রি করে দিলাম, আচ্ছা আচ্ছা। মানে সব সময় বিক্রির উপরেই আছে। মানে জায়গার একটা ব্যাপার আছে, এদের আবার হ্যাঁ মেইনটেনেন্স হ্যাঁ, ব্যাপার থাকে, তাই না? এইটা কি জাত আপনার যে এটা শিরোহি জাত। শিরোহি? শিরোহি এটার দাম টাম কেমন হবে? এইটা কিনছে 50 দিয়ে। এটা তো মাশাআল্লাহ। হ্যাঁ, ওইটা ওর বাচ্চা। এটা হ্যাঁ আচ্ছা। তো দর্শক, আমরা মমতা আপার কাছ থেকে তার খামার সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখানে অনেক প্রজাতির আমরা ছাগল দেখলাম, গারল দেখলাম, দোম্বার ক্রস দেখলাম। আপনারা যারা খামার ব্যবস্থাপনা করতে চান, তাদের উদ্দেশ্যে আমি মমতা আপার কাছ থেকে কিছু সাজেশন শুনবো। আপনি তাদের যারা খামার করতে চাচ্ছে বা যারা যারা
কি সাজেশন দিচ্ছেন? খামার করতে চায় তাদেরকে প্রথমেই মানে আমার প্রথম সাজেশন হলো তারা অল্প কয়টা নিয়ে শুরু করবে, আগে যেন বেশি না কেনে 6-7টা দিয়ে শুরু করবে। রোগ ব্যাধি, কারণ ছাগল খুব সেনসিটিভ প্রাণী, এরা সহজেই বিভিন্ন ধরনের অপুষ্টি রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হয়। এই জন্য আগে অল্প করে পালন করে কি কি সমস্যা হয় জানবে, তারপরে ধীরে 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 ছাগল উঠাবে। আচ্ছা আচ্ছা। এটা হলো মেইন আমার পরামর্শ। তো আপনি এদেরকে ভ্যাকসিন দেন তো না? অবশ্যই বছরে কতদিন পর বছরে 3বার দিই, বছরে 3 বার? আচ্ছা, 4 মাস পর পর দিই। এটা দেওয়ার পরে কি কি দেন? এখানে গোট পক্স দেই, খুরা দেই, আর খুরা দিলেও হয় না দিলেও হয়। মেইন হলো পিপিআর। পিপিআরটা দিতে হবে বছরে কয়বার? বছরে 2বার দিলেও হয়, 3বার দিলেও হয়, এটা যার যার। শুধু পিপিআর দিতে চায় সেক্ষেত্রে 6 মাস পর পর দিলেই তো হবে। হ্যাঁ, 6 মাস পর পর দিলে 4 মাস পর পর দিলে আরো বেশি ভালো, আরো তাই না? ভালো। নিরাপত্তা বেশি থাকবে। শীতের দিনের জন্য কি পরামর্শ দিচ্ছেন? শীতে মনে হয় ছাগল অনেক ভালো থাকে, গরমে ছাগলের বেশি সমস্যা হয়। এখন গরমে শীতে আমার কোনো ছাগলের কোনো সমস্যা হয় না, আচ্ছা আচ্ছা। গরমে সমস্যা হয়। এই যে এগুলা আমি দেখতে পাচ্ছি, এগুলো কি ছাগলের জন্য? কি ছাগলের জন্য না, এখানে আমার কোয়েল উঠবে, কোয়েল বুডিং চলতেছে, কোয়েল উঠবে। আর এই সাইডে মানে ওই যে খাবার জন্য ব্রয়লার টয়লার করতেছি, এটা জাস্ট কিছু সোনালি সোনালি উঠবে। এটা কি কবুতরের ঘর, তাই না? কবুতর আছে, ওইখানে কবুতর আছে। তো দর্শক, একদম ছোট্ট জায়গার মধ্যে সুন্দর পরিবেশ করতেন। এ পাশে আমরা ছাগলের বাসস্থান গুলো দেখছি। আমার সবজি আপনার সাথে সবজি একটু বাগান একটু দেখাতে পাশে পারেন, একটু- আমি বস্তায় পেঁয়াজ চাষ করছি, ওইটাও দেখাতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আপা এই পাশে বস্তায় আমরা আদা চাষ শুনছি, আজকে আমরা দেখবো যে আমাদের মমতা আপা কিভাবে পেঁয়াজ চাষ করছে। এর আগে করেছেন না এই প্রথম? নাই প্রথম। তো এটার রেজাল্ট কালার উঠলে যে একটা রেজাল্ট, একটা পারফেক্টলি রেজাল্ট পাওয়া যায়। না, এমনিতেই বোঝা যাচ্ছে ভালো আসতেছে। আপা, আমার বেশি একটা দিন, জিনিস জানার আছে, এই যে ছাগলের যে মলমূত্র গুলো এখানে দিয়েছেন, জি জি। সেক্ষেত্রে অ্যামোনিয়া হওয়ার তো একটা চান্স না, এখানে হচ্ছে অনেকদিন রাখার পরে শুকায় নিয়ে মানে প্রসেস করে দেওয়া হয়েছে। মানে এটা একটা এখন কম্পোস্ট সারের মতন হয়ে গেছে, তাই তো? এই যে এইভাবে রেখে দেই, তারপর এটা পেঁয়াজ। তো দর্শক, পেঁয়াজ লাগাইছে, এটার রেজাল্ট আমরা আরো ওইভাবে এক জায়গাটা ফালা করে রাখেন, হ্যাঁ? 1-2 মাস পরে কিন্তু এটা রেজাল্টটা পাবো। হ্যাঁ, কারণ পেঁয়াজের যে একটা সময়, সেটা কমপ্লিটলি না হলে এটা কতটুকু লাভবান হয়েছে মানে জমির তুলনায়, সেটা কিন্তু বোঝা যাবে না। দর্শক, আমরা এই পাশে একটু দেখবো যে হচ্ছে ছাগলকে কিভাবে যত্ন করে রাখবেন আপনারা। আমরা এর আগে হান্নানের খামারেও আপনাদেরকে দেখাইছি যে মাসাল দেখতে পাচ্ছি। মাথা মাসাল গুলো তো আপনি ধীরে 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 করছেন, তাই না? জি জি, একদম কম খরচের মধ্যে এটা কম খরচে এটা নিজেরাই করছি আমরা। এই যে আপনারা কিন্তু এইভাবে কম খরচে করতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। আমরা রেগুলারই মমতা আপার খামারে আসবো, সেই সঙ্গে আপনার খামারও আমরা ভিজিট করতে চাবো। আপনার অপেক্ষায় আমরা থাকলাম। আপনি আমাদেরকে এদিন বলবেন আপনার খামার ভিজিট করতে, সেদিনই আমরা আপনার সফলতা এবং আপনার ব্যর্থতা গল্পই আমরা জনগণের উদ্দেশ্যে তুলে ধরবো, যেন আমাদের দেশ স্বাবলম্বী হয়, আপনি নিজে স্বাবলম্বী হন এবং বেকারত্ব আপনার নিজের দূর হবে, সেই সঙ্গে আপনি অন্যের বেকারত্ব দূর করবেন। আপাকে অসংখ্য ধন্যবাদ। আপা খুবই ব্যস্ত একটা সময়ে আমাকে সময় দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।